এটা আমাদের এখন নেওয়ার সময় এসছে, আমরা এটা নিয়ে কাজ করছি, ই বুকের কাজ চলছে, কিন্তু আমি মনে করি এই প্রোগ্রামটা আরো গোছালো অবস্থায় করা উচিত এবং আমাদের একটা টার্গেট সেট করা উচিত যে আগামী ধরা যাক 2 বছর বা 3 বছরের মধ্যে আমাদের পাবলিক লাইব্রেরি সব বই ই বুকে কি বলে আমরা রূপান্তর ঘটাতে পারবো কিনা। এই টার্গেটটা নিয়ে কাজ করার বিপদটা হচ্ছে আপনি সারা জীবন কাজ করতে থাকবেন কিন্তু কাজ কখনো গোছানো হবে না। সো আমি পাবলিক লাইব্রেরির ডিজি মহোদয়কে আগামী একদিন ইবুক নিয়ে কথা বলেছি। কিছুদিন আগে আমরা জাতীয় গ্রন্থকেন্দ্রে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে লাইব্রেরি উইদাউট বর্ডার্সের প্রতিনিধিরা এসেছিলেন অনুষ্ঠানে বিশ্ব অতিথি হিসেবে। তাদের সঙ্গে আমরা এটা নিয়ে কথা বলেছি যে আমরা আমাদের ইবুক কার্যক্রমটা যত দ্রুত সাকসেসফুলি মানে একটা সন্তোষজনক পর্যায়ে নিতে পারবো, তত দ্রুত আমরা পৃথিবীর অন্যান্য বড় বড় লাইব্রেরির সঙ্গে কোলাবোরেশন করতে পারবো। লাইব্রেরি উইদাউট বর্ডার্স আছে এবং আরো অনেক আছে, এবং এইটা করলে যে সুবিধাটা হবে যে আপনি আপনি জ্ঞানের ভান্ডারটা ভাগ করে নিতে পারবেন অনেকের সাথে। কিন্তু তারপরেও ফিজিক্যাল লাইব্রেরি এটার একটা আমরা সবাই জানি এটার ইম্প্যাক্ট ইজ ডিফারেন্ট। মানে ফিজিক্যাল লাইব্রেরি ইম্প্যাক্ট এই কারণে ডিফারেন্ট যে এটা অনেকটা রিচুয়ালিস্টিক ব্যাপার, যে আপনার অনেক মানুষ এক জায়গায় বসে পড়ে, এই যে এই কমিউনিটি ফিলিং, এই কমিউনিটি এক্সপিরিয়েন্স, এমনকি যদি তারা কোনো কথা না বলে একসঙ্গে বসে পড়ছে, এই কমিউনিটি এক্সপিরিয়েন্স আই থিঙ্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর হিউম্যান বিং। কারণ আমরা সোশ্যাল অ্যানিমালস এবং আমাদের এই সোশ্যাল এক্সপিরিয়েন্সটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফলে ইবুক আমাদের একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট হলেও আমাদের জন্য আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের যে ফিজিক্যাল লাইব্রেরিগুলো আছে সেগুলোকে আমরা কতটা যারা ইউজার তাদের জন্য ব্যবহার উপযোগী করে তুলতে পারছি। আমাকে বলতে হবে যে স্বীকার করতে হবে আমরা বলতে আবার বলছি, নট আমাদের সরকার, সকল সরকার মিলে এটা খুব বেশি করিনি। কিছুদিন আগে আমি কক্সবাজার গিয়েছিলাম অন্য একটা কাজে, একটা বইমেলা উদ্বোধন করবার জন্য জাতীয় গ্রন্থকেন্দ্রে। সেক্ষেত্রে আমি আমাদের কক্সবাজারের পাবলিক লাইব্রেরি দেখতে যাই যে পরিস্থিতি কি। তো ওখানে যাওয়ার পরে যারা পড়ছিলেন বিকাল 4:30 5টা বাজে, তখন 4:30টার মতো, তাদের সঙ্গে আমি কথা বলে এবং তাদের সঙ্গে জানতে চাই যে আপনাদের কি অসুবিধা হচ্ছে বা কি চান আপনারা, বা কোনো কিছু বলবার আছে কিনা আমাদের কাছে। তো তারা প্রত্যেকেই একটা কথা বললেন যে আমাদের লাইব্রেরি 5টায় বন্ধ হয়ে যায়, এটা আমাদের জন্য ভীষণ সমস্যা, কারণ আমরা পড়াশোনা করে আমরা চাই 7টা পর্যন্ত পড়তে। এবং উনি যেমন বললেন চাকরি প্রার্থী আছে, অনেকে বাইরে স্কলারশিপের জন্য যেতে চায়, নানা কারণে পড়তে চায়, অনেকে হয়তো তার গবেষণার অংশ হিসেবে পড়তে চায়। তো তারা জানালেন যে তাদের একটা মেজর সমস্যা হচ্ছে যে লাইব্রেরি আওয়ারটা, এই যে 9টা 5টা ইজ নট সুইটেবল। তারা এটা 8টা পর্যন্ত করবার জন্য আবেদন জানায়। ঢাকায় এসে আমি আমাদের ডিজি সাহেবের সাথে কথা বলে আমরা 7টা পর্যন্ত করেছি, আমরা 7টা পর্যন্ত এক্সটেন্ড করেছি। তারপরে তারা একটা জিনিস জানে যেটা আমি নিজেও ফিজিক্যালি ফিল করেছি, তখন ছিল শীতকাল, কিন্তু ওই লাইব্রেরিতে ঢোকার পর আমি দেখি যে প্রচণ্ড গরম, এয়ার সার্কুলেশনের কোনো ব্যবস্থা নেই। এবং যথারীতি তারা আমার কাছে জানান যে লাইব্রেরিতে একটা এয়ার কন্ডিশনিং সিস্টেম করাটা খুব গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। এটাও আমি মনে করি আমাদের একটা প্রায়োরিটি হওয়া উচিত। আমাদের বেশিরভাগ লাইব্রেরি এয়ার কন্ডিশন না, এবং এটা মানে ওখানে বসে দীর্ঘক্ষণ পড়বার জন্য স্বাস্থ্যকর ব্যাপার না। সো এই কাজগুলো হয়তো আমাদের পাবলিক লাইব্রেরি গণগ্রন্থাগার পাবলিক লাইব্রেরি কর্তৃপক্ষ এটা নিশ্চয়ই ভেবে দেখবেন। এবং এসি করার ব্যাপারে ওনার সঙ্গে আমার কথা হয়েছে। এখন ওনারা আশা করি আমাদেরকে মন্ত্রণালয়ে জানালে আমরা আগামী অর্থ বছরে এই বিষয়ে কিছু কাজ করবো। আমরা একই সঙ্গে হয়তো সব পাবলিক লাইব্রেরি শীততাপ নিয়ন্ত্রিত করতে পারবো না, কিন্তু আমরা ফেজ বাই ফেজ আগাতে চাই। যেরকম আমরা 7টা পর্যন্ত খোলা রাখা সব লাইব্রেরিতে এখন করতে পারিনি, আমরা ফেজ বাই ফেজ যাচ্ছি। প্রথম ফেজে আমরা কয়টা লাইব্রেরি করেছি স্যার? ফার্স্ট পেজে স্যার আমরা 8টা ডিভিশন এবং স্যার লালমনিরহাট এবং নীলফামারী 10টা স্যার। সো প্রথম ফেজে আমরা 10টা পাবলিক লাইব্রেরিতে পড়ার সময়টা বাড়িয়েছি 7টা পর্যন্ত। এসি এয়ার কন্ডিশনিংয়ের ক্ষেত্রে আমরা প্রথম ধাপে হয়তো কিছু লাইব্রেরি করব, আস্তে আস্তে আগাতে হবে। একবারে হয়তো আমরা সব পারবো না, আমরা একবারে পারলে খুশি হতাম, কিন্তু আপনারা সবাই জানেন যে সংস্কৃতি মন্ত্রণালয়ের বাজেট একদমই অনুল্লেখযোগ্য। কারণ আমার ধারণা এর আগে কেউ সংস্কৃতি মন্ত্রণালয়ের কাজটাকে গুরুত্বপূর্ণ কাজ মনে করেনি, কিন্তু আমাদের এই সরকার এই কাজটাকে গুরুত্বপূর্ণ মনে করছে। ফলে আমি আশা করি আমাদের আগের চেয়ে বরাদ্দ কিছুটা বাড়বে।